শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে, যাকে এক ওঙ্কার বলা হয়, অর্থাৎ এক সর্বোচ্চ শক্তি। এটি ইসলাম ধর্মের আল্লাহের ধারণার সাথে মিল রাখে, তবে শিখ ধর্মে ঈশ্বরের কোনো আকার বা রূপ নেই। এ কারণে এটি হিন্দু ধর্মের থেকে আলাদা, যেখানে বিভিন্ন দেবদেবীর পূজা করা হয়। শিখ ধর্ম বলে যে ঈশ্বর সর্বত্র বিদ্যমান, তাই তাঁকে কোনো মূর্তি বা ছবির মাধ্যমে উপাসনার প্রয়োজন নেই। শিখ ধর্মে 10 জন গুরু বিশেষ গুরুত্বপূর্ণ, যাঁরা এই ধর্মকে গড়ে তুলেছেন। এটি হিন্দু ও মুসলিম ধর্মের থেকে আলাদা, কারণ সেখানে এমন গুরুপরম্পরার কোনো কাঠামো নেই। গুরু গোবিন্দ সিংহজি শেষ জীবিত গুরু ছিলেন এবং তিনি গুরু গ্রন্থ সাহিবকে চিরস্থায়ী গুরু হিসেবে ঘোষণা করেন। এটি একটি ধর্মগ্রন্থ যা শিখদের জন্য আধ্যাত্মিক ও নৈতিক পথনির্দেশ করে। শিখ ধর্ম জাতিভেদ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে, যা হিন্দু ধর্মে গভীরভাবে প্রথিত ছিল। গুরু নানকজি বলেছেন যে সব মানুষ সমান, তাদের জাত, ধর্ম বা লিঙ্গ যাই হোক না কেন। ইসলাম ধর্মেও সাম্যের কথা বলা হয়েছে, কিন্তু শিখ ধর্ম এটি বাস্তবে কার্যকর করেছে। এর অন্যতম প্রধান উদাহরণ লঙ্গর প্রথা, যেখানে সব মানুষ একসাথে বসে বিনামূল্যে খাবার গ্রহণ করেন, কোনো ভেদাভেদ ছাড়াই। শিখ ধর্ম হিন্দু ও মুসলিম ধর্মের কিছু উপাদান গ্রহণ করলেও এটি সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র পথ। এটি সমতা, সেবা এবং সাহসের শিক্ষা দেয়, যা একে অনন্য ও স্বতন্ত্র করে তুলেছে। গুরু নানকজির এই শিক্ষা আজও প্রাসঙ্গিক। সব মানুষের মধ্যে একই জ্যোতি বিরাজমান, কেউ ছোট বা বড় নয়।